শেয়ার কিনলে দাম কমে আর বিক্রি করলে দাম বাড়ে। এটা আমাদের বাজারে একটা খুবই সাধারণ ঘটনা। দেখুন, শেয়ার বাজার একটি অর্থনৈতিক যুদ্ধক্ষেত্র, যেখানে সিদ্ধান্ত, ধৈর্য ও মানসিকতা এই তিনটি উপাদান একজন বিনিয়োগকারীর সাফল্য এনে দিতে সাহায্য করে। তবে বহু বিনিয়োগকারী একটা আচরণগত ফাঁদে আটকা পড়েন, যার নাম লস অ্যাভারশন এবং একই সাথে তার সহচর প্রিম্যাচিওর প্রফিট বুকিং। এই দুটি মানসিকতা একজন বিনিয়োগকারীকে দীর্ঘমেয়াদে বড় প্রফিট করা থেকে বঞ্চিত করে। মোটা দাগে লস অ্যাভারশন অর্থাৎ ক্ষতির প্রতি ভয়। একজন বিনিয়োগকারী যখন দেখেন যে তার কেনা শেয়ারের ক্রয় মূল্য থেকে নিচে চলে গেছে, তখন তিনি সেই ক্ষতি মেনে নিতে চান না। তার আশা থাকে আরেকটু অপেক্ষা করলে বুঝি দামটা বাড়বে। এই মানসিকতা তাকে দীর্ঘ সময় ধরে লোকসানে থাকা শেয়ারে আটকে রাখে। এদিকে সেই একই সময়ের মধ্যে অন্য ভালো শেয়ারে বিনিয়োগের সুযোগ মিস হয়ে যায়। বিনিয়োগকারীর মস্তিষ্ক লস মেনে নিতে চায় না, কারণ মানসিকভাবে একটা লোকসান তার কাছে একটা শাস্তির মতন। অথচ বাস্তবতা হচ্ছে সব শেয়ারই সবসময় ভালো প্রফিট নাও দিতে পারে। কোনোটাতে সময় মতন বিক্রি করে ক্ষতি কমিয়ে ফেলা এবং যেটা ভালো করছে সেটাতে মনোযোগ বাড়ানো, সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অন্যদিকে প্রিম্যাচিওর প্রফিট বুকিং, লাভ হলেই বিক্রি। যখন কোনো শেয়ার অল্প লাভ দেয়, তখন অনেক বিনিয়োগকারী তা দ্রুত বিক্রি করে দেয়। এই ভয় থাকে যে আরও লাভের জন্য অপেক্ষা করলে যদি আরও কমে যায়। ফলে তারা সত্যিকারের লাভবান হওয়ার আগেই নিজেকে থামিয়ে দেয়। এই আচরণকে বলা হয়ে থাকে যে প্রিম্যাচিওর প্রফিট বুকিং। এটি প্রায় লস অ্যাভারশনের বিপরীত একটা প্রতিক্রিয়া। আপনি যে শেয়ারটি কিনেছেন তার ভিত্তি যদি শক্ত হয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির যদি সম্ভাবনা থাকে, তাহলে কেবলমাত্র 4-5% লাভ দেখে বিক্রি করে দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। চলুন জানি এই ফাঁদ কেন ক্ষতিকর। এই দুই আচরণের মিলিত ফলাফল হচ্ছে, একদিকে আপনি ভালো শেয়ারকে দ্রুত বিক্রি করে দেন, অন্যদিকে খারাপ শেয়ারকে পোর্টফোলিওতে আপনি আটকে রাখেন, যার ফলাফল একটা শিরকিং পোর্টফোলিও বড় হওয়ার বদলে সময়ের সঙ্গে সঙ্গে তা দুর্বল হয়ে যায়। আপনি হয়তো অনেক বছর ধরে বাজারে আছেন, কিন্তু আপনার সম্পদ বাড়ছে না। এই আচরণগত ফাঁদ থেকে বের হতে হলে বিনিয়োগকারীদের মানসিক প্রস্তুতি ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে হবে। যেমন ভালো কোম্পানিকে বেশি সময় দিতে হবে, ক্ষেত্রবিশেষ লস মেনে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, প্রতি মাসে বা 3 মাসে পোর্টফোলিও পর্যালোচনা করতে হবে, কোনটা বাড়ছে কোনটা কমছে এবং কেন। আবেগকে দূরে রেখে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া প্রতিটি শেয়ারের জন্য একটি নির্দিষ্ট লাভ এবং ক্ষতির সীমা নির্ধারণ করে রাখা বুদ্ধিমানের কাজ। শেষ কথা, শেয়ার বাজারে টিকে থাকতে হলে কেবল পুঁজি নয়, মনোভাবও সঠিকভাবে প্রয়োগ করতে হবে। লস অ্যাভারশন এবং প্রিম্যাচিওর প্রফিট বুকিং, এই দুইটি আচরণ একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু। যারা এই ফাঁদ থেকে নিজেকে বের করে আনতে পেরেছেন, তারাই আজ সফল বিনিয়োগকারী। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।